আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছে একবারে দিনাজপুর শহরের মধ্যে। আর শহরের কিছু বাড়ি রয়েছে। এটা হচ্ছে আমাদের নিউ টাউন বলে এলাকা, সবাই চেনে। আর 7 নম্বর নিউ টাউন, ঠিক মেডিকেলের পাশেই এর অবস্থান। আমরা সেখান থেকে আপনাদের একটি গাভী গরু আর একটি বকনা, এই যে পাশে আছে, এটা মা, এটা হচ্ছে মেয়ে। তো মামের আমরা একটু তথ্য নিয়ে আপনাদের একটু জানাই আর কথা বলবেন আমার বড় ভাই সামনে আছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ জাহের আলী। জি, আমাদের বাসা দিনাজপুর সদরেই। হ্যাঁ, লোকেশন বোঝার স্বার্থে বলা যায় দিনাজপুর মেডিকেল কলেজের পাশেই আমাদের পাশে। তো মানে একবার প্রপার শহর, একটা প্রপার শহর। আমিও একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা, চাকরি জব ছেড়ে দিনাজপুরে চলে আসে ব্যবসা করতেছি। শখের বসে এই গরুগুলো পোষা। আচ্ছা, সব কেমন নিজের শরীর স্বাস্থ্য তো ভালো রাখা লাগে। আচ্ছা, সকালে পদের উপর থেকে একটু ব্যস্ত থাকি। হ্যাঁ, গরুগুলাকে গোসল করাই, খাওয়াই, সব কিছু মিলে গরুগুলাকে পোষা। তো শখের তো শেষ নাই। জি, হ্যাঁ, তো গরুগুলো পুষতেছি। তো এখন মূলত আমাদের বিশেষ একটা কারণে টাকার প্রয়োজন। হ্যাঁ, তো এই গরুটা আমরা সেল করে দেবো। আচ্ছা, গরুগুলো সেল করবেন। আমি একটু পার্সোনালি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই। আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, চাকরি করতেন, তো কি কারণে ছেড়ে দিলেন আসলে? আসলাম, আমাদের দিনাজপুরে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে। আচ্ছা। আমরা ওই যে মেশিনারির ব্যবসা করি, প্রিন্টার, ফটোকপি মেশিন, এগুলো আমরা সেল করি। আচ্ছা, আমাদের এই প্রতিষ্ঠানটার বয়স 34 বছর। 34 বছর নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান বছর 34 বছর। আচ্ছা, আগে যারা গার্ডিয়ান, যারা পরিচালনা করছে, তারা এখন নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এখন মূলত ব্যবসাটার স্বার্থেই দিনাজপুরে চলে আসে, এটা পরিচালনা করছি। আচ্ছা, পাশাপাশি এই গরুটা পুষতেছি। আরও 2টা গরু আছে আমাদের। এই গরুটার এবার দ্বিতীয় বাচ্চা হবে। আচ্ছা, প্রথম বাচ্চাটা আমাদের এখানে হয়েছে। মানে যে বাচ্চাটা আমরা দেখছি, এই যে এই বাচ্চাটা, এই বাচ্চাটা আপনার এখানেই হয়েছে। এই বাচ্চাটার বয়স হলো আজকে 1 বছর। আজকে কত তারিখ? 24 তারিখ। 1 বছর 22 দিন বয়স এটা। আচ্ছা, এই বাচ্চাটার বয়স 1 বছর 22 দিন। 22 দিন। 1 বছর 22 দিন। 1 বছর 22 দিন বয়স। জাতমান তো আপনারা আচ্ছা, দেখতে পাচ্ছেন। হিটে কি আসছিল? না, এখন ওই হিটে আসার সিম্পটম আছে। হ্যাঁ, হয়তো 1-1.5 মাসের মধ্যে এটা হিটে চলে আসবে ইনশাআল্লাহ। 1-1.5 মাসের মধ্যে হিটে চলে আসবে। 1-1.5 মাস হিটে চলে আসবে। আচ্ছা, আপনি একটু দেখান। না, আমি দেখাবো, আমি সব কিছুই দেখাবো। তার আগে একটু জিজ্ঞাসা করি, কারণ একটু কৌতূহল হচ্ছে আমার। তো এই যে শখটা আসলো কোত্থেকে? সবথেকে আমরা ছোটবেলায় গরু পুষতাম। না, আমরা তো সবাই পুষছি এক সময়। আমরা ছোটবেলায় গরু পুষতাম। তারপরে তো পড়াশোনা টেক্সটাইলে, পরে বিএসসি করলাম। হ্যাঁ, ঢাকায় 11 বছর চাকরি করে চলে আসছে। আমার গরু দেখলেই ভালো লাগে। আচ্ছা, দেখেন, শহরের মধ্যে বাসা, আশেপাশে কিন্তু কারো গরু নেই, আমরা গরু পুষছি। তো যে আমার পছন্দটা কোন জায়গায়, এই যে সকালে উঠি, গরুটাকে গোসল করাই, খাওয়াই, এই যে 2-2.5 ঘন্টা কাজ করলাম, আমার শরীরের যেমন একটু উপকার হলো। আর গরু, ছাগল এগুলো হলো বাড়ির সৌন্দর্য। আচ্ছা, আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে বলি, বাসার অনেক খাবার দাবার নষ্ট হয়, গরু ছাগল থাকলে এই জিনিসগুলো নষ্ট হয়। বাসার খাবারগুলো সঠিক কাজে ব্যবহার হয়। মানে আগে বাপদাদারা যেটা করতো আর কি, জি। সেটাই। আর গরু আমাদের আরো আছে, গরু আমরা পুষতেই থাকবো। এটা একটা কোয়ালিটি গরু, জাত মানে সব দিক থেকে। আচ্ছা, বলেন এখন গরুর কোয়ালিটি, গরু যখন আপনি বলছেন, জাতটা কি? জাতটা হলো এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জার্সির অল্প কিছু মিক্স থাকতে পারে। জার্সি অল্প কিছু মিক্স থাকতে পারে। আর গরুর একটা জাতের গরু, আচ্ছা, যে বৈশিষ্ট্যগুলো থাকে, আমরা মূলত সাধারণভাবে যেগুলো বুঝতে পারি, এগুলো হলো আপনার গরুর গলা, কম্বল। আপনি নাভি দেখেন, নাভির নিচটা দেখেন। নাভি তো নাই। মানুষ বলে যে নাভি নাই, তারপরে দেখবেন এখানে একটু ঝুলে থাকে, হালকা। তারপরে বলে যে ঝুলে থাকে। আচ্ছা, কিন্তু এইটার নাভি, এগুলোর কোনো কিছু নাই। তারপরে পিছন সাইডটা খেয়াল করেন, লেজের সাইডটা যেটা ভালো জার্মান গরুর থাকতে হয়। হ্যাঁ, লেজটাও একটু ছোট, এবং ছোট বলতে হাঁটুর উপরে। আর এটা হচ্ছে ডবল বডি। লম্বাই গরুটা 9 ফিট প্লাস আছে। 9 ফিট প্লাস, মানে ওই যে মাথা থেকে পিছন পর্যন্ত 9 ফিট প্লাস। হাইটটা কতটুকু আছে? হাইটটা রিসেন্ট মাপা হয় নাই। আচ্ছা, রিসেন্ট মাপা হয় নাই। তো আপনি এটা কয় মাস গাব বললেন? গাব বলতে আগামী মাসের 12 তারিখে এটা ডেলিভারি ডেট আছে। আগামী মাসের 12 তারিখের ডেলিভারি ডেট। এখন বলেন যে কতটুকু আপনি দুধ পেয়েছেন এই গরুটা? আমরা গতবারে 18-19 কেজি দুধ পাইছি। গতবারে 18-19, মানে ওই বাছুরটার দুধ পেয়েছেন আপনারা 18-19 কেজি। দেখেন, ওইটার 1 বছর আজকে 22 দিন বয়স। ওটার গ্রোথটা দেখেন কত বড় হয়ে গেছে। ওটা আচ্ছা, ওইটার কারণটা আমরা পর্যাপ্ত যত্ন করছি, দুধ খাওয়াইছি, বিভিন্ন রকম ভ্যাকসিন যেগুলো দেওয়ার ওগুলো দিছি। মানে যে নিয়ে যাবো ওকে কিছু করতে হবে। আচ্ছা,
সবকিছু করা আছে, ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু করতে হবে না। আচ্ছা। আর দুধ ছাকার বিষয়গুলো কেমন থাকে আমি নিজে গাইছি। আপনি নিজে? হ্যাঁ, আমি নিজে এটা গাইছি। আচ্ছা ভাই বলছিলেন। হ্যাঁ, এটা এই অবস্থা। আর মানুষ অনেক সময় একটু মনে সংশয় থাকে, ভালো জিনিসটা কেউ বিক্রি করতে চায় না। এটা অনেকের মনে একটা ধারণা কাজ করে যে সেটা না, মানুষের যখন প্রয়োজন হয় তখন ওই যে ভালো মন্দ আর কিছু থাকে না। আর আমাদের এই গরুটার বিষয়ে আমি যেই নিবে তাকে আশ্বস্ত করবো, আমাদের এই গরুতে কোনো খুদ কেউ দেখাইতে পারবে না। খুদ কেউ দেখাইতে পারবে না? দেখাইতে পারবে না, কোনো অপশন নাই। আচ্ছা, এখন ডাক্তার আসলে এটা খুদ ধরতে পারবে না। আচ্ছা, হয়তো বলতে পারে যে আরো কিছু এইটা যত্ন নেন তাহলে আরো বেটার হবে, সেটা বলতে পারে। কিন্তু নর্মালি এটা গরুর যে কোনো খুদ আছে এটা কেউ দেখাইতে পারবে না। এটা কেউ দেখাবে। আচ্ছা, এটা আপনি বলছেন যে 17-18 পেয়েছেন, সেকেন্ড বিয়ানে কতটুকু আশা? 20-22 কেজি চলে যাবে। 20 হবে ইনশাআল্লাহ। 20 কেজি হবে? বিপদ আপদ না হয়, হ্যাঁ অবশ্যই 20 কেজি প্লাস হবে। অবশ্যই, হ্যাঁ ইনশাআল্লাহ। গরুর বডি সবকিছু জাতমান আর দ্বিতীয় বিয়ান, এটা অবশ্যই 20 প্লাস হবে। আচ্ছা, বকনাটা নিয়ে একটু কথা বলুন। এখন এটা হিটে আসেন, আসার পথে আছে, হয়তো মাসখানেক লাগবে। আচ্ছা, বডি টডি সম্পূর্ণ যেটা আর হিটে আসার যে সিমটমগুলো সবই আছে, যে কোনো সময় হিটে চলে আসবে। যে কোনো সময় হিটে? জি, সর্বোচ্চ 1 মাস 1.5 মাস, না হলে 2 মাস। না হলেও 2 মাস। বাইরে আনছি তো, না আমি একটু তলাটা দেখলাম, খুব সুন্দর। হ্যাঁ। তো এটা কেমন মনে করেন যে এটা যদি আসে গাব হয় বা ইয়ে হয়, দুধ গাভী হয়, মাটি হবে, এটা প্রথমে 20 কেজি দুধ হবে? হ্যাঁ হবে। আচ্ছা, আর যারা গরু নিবে তারা তো দেখে শুনে বুঝে শুনেই নিবে। অবশ্যই অবশ্যই। আমি যেটাই বলি, যারা নিবে তাদের ইনশাআল্লাহ স্বচ্ছ ধারণা আছে। হ্যাঁ, এরকম বকনার প্রথম বিয়ানে 20 কেজি দুধ অবশ্যই হইতে হবে। আচ্ছা, তো এখন আমরা আসি একটু দামের ক্ষেত্রে। দামের ক্ষেত্রে কি? দামটা তো সব থেকে ভালো হয় মোবাইলে কথা বললে, নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। হ্যাঁ, যেহেতু শখের জিনিস। শখের জিনিস। আর আমি তো অবশ্যই আননেসেসারি কোনো দাম চাবো না। হ্যাঁ, আর আননেসেসারি দাম চাইলে তো এটা বেচা কেনাও হবে না, যেহেতু আমার প্রয়োজন, হ্যাঁ টাকা পয়সার দরকার বলেই গরুটা বিক্রি করা। আচ্ছা, মানে দুইটার আলাদা দাম রাখছে? আলাদা আলাদা দাম, মানে যেই কিনতে চাক আলাদা আলাদা কিনতে, এবং সেটা বলছেন যে যেহেতু শখের জিনিস দামটা উচ্চ থাক, মোবাইলেই আলাপ হবে, যারা কি আগ্রহ প্রকাশ করবে তাদেরকেই বলবে। আমি এমন একটা দামে গরুটা দিব, আর যারা ওই দামে গরুটা নিবে তাদের কোনো দিক থেকে কোনো প্রকার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কোনো সম্ভাবনা থাকবে, কারণ আমার গরুটা একদম নিখুঁত গরু। আগামী 12 তারিখে ডেলিভারি হওয়ার ডেট আছে, হয়তো ডাক্তাররা যেটা ডেট দেয় হয়তো 4-5 দিন 6 দিন 19-20 হবে। তবে ইনশাল্লাহ গরুর যে সিমটম দেখা যায় ইনশাল্লাহ ওর মধ্যেই বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, আর বাচ্চা হওয়ার আগে যে যত্নগুলো করা লাগে আমি প্রপার মানে একদম নিয়ম অনুযায়ী গরুগুলো যত্ন করছি। আচ্ছা, যেমন 1 জিলেট খাওয়াইতে হয়, হ্যাঁ যেমন নর্মালি গরুটা ডেলিভারি হয়, ক্যালসিয়াম গরুকে দেওয়ার যে নিয়মগুলো ঠিক সেভাবেই যত্ন করা হয়েছে। সব যত্ন নিজ হাতেই করেছেন, সব ট্রিটমেন্ট দেওয়া আছে। আসবে, দেখবে, পছন্দ হবে, কিনবে। আর যদি কেউ মোবাইলে পছন্দ করে সেটাও করতে পারে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা। আর আমি আশ্বস্ত করতেছি যে যেভাবে নোক গরুটা আসে নোক আর না আসে নোক, আমি যেটা দাম বলবো আমার গরুটার যে জাতমান আছে কারো কোনো লস হবে না। আর একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, কেউ যদি দূরের কেউ নিতে চায়, ঢাকার ওদিকে মুন্সিগঞ্জ যেখানে নোক, আমি গরুটার সাথে নিজে যায় 1 দিন 2 দিন হলো থাকে, কীভাবে গরুটার যত্ন করা হয় আমি একদম সুন্দর করে দেখা দিয়ে। এটা আমার ইচ্ছাটা কেন, আমার এই গরুটা আমরা শুরু থেকে পুষছি, কি খাওয়াইছি কি খাওয়াই নাই না খাওয়াইছি। একটা গরু নতুন এক জায়গায় গেলে একটু তো ডিস্টার্ব হইতেই পারে, তো আমি একদম নিয়ম কানুন কি খায়, গরুটা কি পছন্দ করে সব হাতে কলমে আমি দেখা দিয়ে। এটা উনি না চাইলেও আমি জানি। অনেকেই আবার বলে যে ভাই যেহেতু আর বেশি দিন সময় নেই, আপনি ভিডিও করেছেন আমাকে বাচ্চাটা নামায় দেন। সেই ক্ষেত্রে এটা সময় যেহেতু আছে, আজকে কত তারিখ? 24 তারিখ, 6 দিন ওদিকে 12 দিন, 6 দিন 12 18 দিন সময় আছে। তো 1 সপ্তাহের মধ্যে গরুটা যে কেউ নিয়ে যেতে পারবে। 1 সপ্তাহের মধ্যে নিয়ে যেতে পারবে। আর নিজের ঘরে যায় ডেলিভারি হওয়াটা বেশি ভালো। আবার এখানে ডেলিভারি হলে হইতে পারবে, আবার 1 সপ্তাহ ওয়েট করতে হবে বাচ্চা। তখন তো আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মাসের একটা বিষয়। সেক্ষেত্রে নিয়ে যাওয়ার মতো এখন পর্যাপ্ত সময় আছে। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে? 0172 341 7130 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ। দিনাজপুরে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ নামে সবাই চিনে আমাদের। ঠিক আছে, আর লোকেশন তো দিনাজপুর মেডিকেল কলেজের পাশে, নিউটাউন উপশহর সদর দিনাজপুর। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা দেখলাম আজকে যে
ভাই কথা বললেন, একবারে শখের গরুগুলো তার, হঠাৎ প্রয়োজন তাই বিক্রি করা। যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। বাহ বাহ বাহ, ছাড়ে দিচ্ছেন, চলে গেল। ঠিক আছে।